তাহিয়াতুল ওযু কি? তাহিয়াতুল ওযুর নামাজের সময় কখন এবং এই নামাজের নিষিদ্ধ ও মাকরুহ সময় কখন? তাহিয়াতুল ওযু নামাজের নিয়ম, এই নামাজের নিয়ত কি? তাহিয়াতুল ওযু নামাজের ফজিলত কতটা? এই সমস্ত বিষয়ের উপর আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করা মোস্তাহাব। ওযু করে কারোর সাথে কথাবার্তা না বলে ওযুর অঙ্গগুলো শুকানোর পূর্বেই 2 রাকাত নামাজ আদায় করতে হয়। এই নামাজকে তাহিয়াতুল ওযুর নামাজ বলা হয়। তাহিয়াতুল ওযু নামাজের কিছু নিষিদ্ধ ও মাকরুহ সময় আছে। এই নিষিদ্ধ ও মাকরুহ সময় ব্যতীত যে কোনো সময় ওযু করার পরে এ নামাজ পড়া যায়। নামাজের নিষিদ্ধ সময়গুলি হলো: 1. সূর্য যখন উদিত হতে থাকে এবং যতক্ষণ না তার হলুদ রং ভালোভাবে চলে যায় ও আরো ভালোভাবে ছড়িয়ে পড়ে। 2. ঠিক দ্বিপ্রহরের সময়, যতক্ষণ না তা পশ্চিম আকাশে ঢলে পড়ে। 3. সূর্য হলুদ বর্ণ ধারণ করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। এগুলি হলো নামাজের নিষিদ্ধ সময়। নামাজের মাকরুহ সময়গুলি হলো: 1. ফজর উদয় হওয়ার পর 2 রাকাত সুন্নত থেকে অতিরিক্ত পড়া মাকরুহ। ফজর নামাজের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত। 2. 3. আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়া মাকরুহ। 4. ইকামতের সময় নামাজ পড়া মাকরুহ। 5. ঈদের নামাজের আগে ঈদগাহে কোনো নামাজ পড়া মাকরুহ। 6. ঈদের নামাজের পরে ঘরেও কোনো নামাজ নেই, ঈদগাহেও নেই। খুব ক্ষুধা ও খানার তীব্র চাহিদা হলে সে সময় নামাজ পড়া মাকরুহ। এর ফলে খাবারের সঙ্গেই মন লেগে থাকে, নামাজের সঙ্গে নয়। 9. প্রস্রাব পায়খানার বেগ নিয়ে নামাজ পড়া মাকরুহ। তাহিয়াতুল ওযু নামাজের নিয়ম সাধারণত সুন্নত ও নফল নামাজের ন্যায় যে কোনো সূরা কিরাত দ্বারা তাহিয়াতুল ওযু আদায় করা হয়। উভয় রাকাতেই সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাতে হবে এবং আখিরি বৈঠক আত্তাহিয়াতু, দরুদ শরীফ ও দুআয়ে মাসুরা সব পড়ে সালাম ফেরাতে হবে। তাহিয়াতুল ওযু নামাজের নিয়ত আরবিতে: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহিয়াতুল ওযু সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতি আল্লাহু আকবার। অর্থ: আমি আল্লাহর ওয়াস্তে কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তাহিয়াতুল ওযু নামাজের অনেক ফজিলত রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ওযু ভাঙার পরে ওযু করল না সে আমাকে অবজ্ঞা করল, আর যে ব্যক্তি ওযু করার পর 2 রাকাত নফল নামাজ পড়ল না সেও আমাকে অবহেলা করল। তাহিয়াতুল ওযু নামাজ সম্পর্কে হযরত উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করার পর একাগ্রতা এবং আল্লাহর দিকে মনকে ধাবিত করে 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এভাবে সুন্দর করে ওযু করবে তারপর 2 রাকাত নামাজ আদায় করবে যাতে দুনিয়ার কোনো খেয়াল করবে না, তার পেছনের সব সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। হাদিস শরীফে বলা হয়েছে, একদিন ফজরের নামাজের সময় বেলাল রাদিয়াল্লাহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, আমাকে বলো দেখি, ইসলামে দীক্ষিত হওয়ার পর থেকে তোমার কোন আমলটি তোমার কাছে সওয়াবের আশার দিক থেকে সবচেয়ে উত্তম বলে মনে হয়? কারণ আমি জান্নাতে আমার সামনে তোমার জুতোর আওয়াজ শুনছি। তখন বেলাল রাদিয়াল্লাহু বলেন, তেমন কোনো আমল আমার নেই যার দ্বারা আমি বিপুল সওয়াবের আশা করতে পারি, তবে দিন রাতে যখনই আমি ওযু করি তখনই সেই ওযুর মাধ্যমে যে কয় রাকাত সম্ভব হয় আমি নামাজ আদায় করি। ফরজ ইবাদত পালনের পাশাপাশি নফল ইবাদতও করা যায়, তাই এই আমলের যত্ন নেওয়া উত্তম। আল্লাহ তাআলা গুনাহ মাফের পাশাপাশি মর্যাদা বৃদ্ধি করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হবে। আজকের ভিডিওতে সকলকে তাহিয়াতুল নামাজ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।